এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল একটা কি বলা যায় এটাকে, যে গাছের পাতা থেকে চারা হয় কিনা সেটার একটা এক্সপেরিমেন্ট আমি করেছি এখানে। এটা আমি ইউটিউবে দেখেছিলাম, যে এটা কিনা আমি জানি যে সবাই বলে ইউটিউব থেকে কিছু দেখলে নাকি হয় না। তো ইউটিউবে দেখছিলাম আমি। তো দেখি এটা থেকে যদি চারা হয় তাইলে তো আলহামদুলিল্লাহ। তো আমার কাছে মনে হইতেছে না এটা থেকে চারা হবে, কিন্তু ইনশাল্লাহ দেখা যাক। যদি চারা এটা থেকে হয় তাইলে তো কি বলবো, যে শুকর আলহামদুলিল্লাহ, এটা থেকে আমি অনেক গাছ করতে পারবো, কারণ পাতা হয়ে আমার গাছ ভরে থাকে। ডাল থেকে চারা হয় বা চারা বীজ থেকে চারা হয় এটা তো আমরা সবাই শুনি, কিন্তু এই পাতা থেকে চারা হওয়ার যে প্রসেসিংটা আছে এটা কিন্তু খুবই রেয়ার, খুবই রেয়ার। এটা একমাত্র সার্চ না করলে আর ইউটিউব না দেখলে আপনি বুঝতে পারবেন না, সচরাচর এটা চোখে পড়ে না, আমার চোখে অন্তত পড়ে নাই। তো দেখা যাক এটা কি হয়, এটা কি আদৌ হয় কিনা। তো ইউটিউবে যেটা আমি দেখছিলাম যে সেটা ৪৫ দিন কেউ কেউ রেখে দিছে, তারপর চারা ধরছে, বা কেউ আবার এক সপ্তাহতেই এটার শিকড় যে গজায়, সেটার পাতা থেকে শিকড়টা গজাইছে, সেটা থেকেই একটা চারা গাছ হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। আমি এখন এটা মাটি দিয়ে টপের মধ্যে নতুন করেই কিন্তু মাটি দিছি টপে দিয়ে, আর এটা সাইডে আমার পড়েছিল যখন আমি এখানে অনেক মাটি টাটি দিয়ে কাজ করতেছিলাম, তখন আমার এই পর্তুলিকার ২টা পাতা পড়েছিল, তো আমার কাছে খুব খারাপ লাগতেছিল, এই দুইটাকে আমি এখানে গেঁথে দিলাম যে দেখি হয় কিনা। তো দেখা যাক পরবর্তী প্রসেসিং যদি হয় আমার ২ সপ্তাহ থাক, ৩ সপ্তাহ থাক বা ১ মাস থাক বা ২ মাস থাক, এটা এইভাবেই আমি রাখবো যতদিন না পর্যন্ত দেখবো যে এখানে চারা হইছে কি হয় নাই। তো দেখা যাক যদি হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুবই মানে আমার কাছে জিনিসটা খুবই মানে কি বলবো, এটা সারপ্রাইজিং যে যদি হয়। এই হচ্ছে সেই আমার পাতাবাহার গাছটা। এই গাছটা থেকে মূলত পাতা নিয়ে আমি একটা করে দেখাচ্ছি এখানে। যে এভাবে ডাল থেকে পাতা নিয়ে, যদিও আমার গাছটা অনেক বড় ছিল, ঝড়ের কারণে একটা ডাল ভেঙে পড়ে গেছিল এখানে। তো বেশ কয়েকটা পাতা একদম নুয়ে গেছে, যেটা কিনা আর কয়দিন পরে হলেও তো ভার, এই পাতাগুলো কিন্তু যথেষ্ট হেভি হয় বা ভার হয়। তো এটা হয়তো পড়ে যাইতো, তো আমি সেটাই দেখাইতেছি যে এখানে আমি কিভাবে করছি। একটা পাতা আমি ছিঁড়ে নিচ্ছি, এই পাতাটাকে জাস্ট আমি এভাবে মাটির মধ্যে ইজিলি গেঁথে দিব, একটু নামায় কাটবো যেন জিনিসটা সুন্দর মতো বসে যায়, আর বাতাস টাতাস হলে যেন এই জিনিসটা নুয়ে না যায়। তো আমি দুইভাবে এটার প্রসেসিং দেখছিলাম, একটা হচ্ছে পানির মধ্যে রেখে, এটাকে আমি এই কয়েকটা পাতারে আমি পানির মধ্যে রাখছিলাম, রাইখা দেখছি, এখন দেখতেছি যে এগুলো হয় কিনা। এই যে এইভাবে আমি পানির মধ্যে রাখছি। তো দুইভাবেই এটা পানিতে আর এটা হচ্ছে মাটির মধ্যে আমি রেখে দেখতেছি এক্সপেরিমেন্ট করে হয় কিনা। যদিও আমাদের বাসায় যে ইনডোরের স্নেক প্ল্যান্ট আছে, স্নেক প্ল্যান্ট কিন্তু এইভাবে করে, স্নেক প্ল্যান্ট যেটা পাতাটা আছে ওটা কিন্তু এইভাবে করে রেখে দিলেই দেখা যায় যে হয়ে যায়। তো আমার কাছে প্রসেসিংটা সেমই লাগছে যেটা এইখানে মাটি দিয়ে করা হয়েছে। তো ইনশাল্লাহ দেখা যাক, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আমার এখানে যেহেতু আমি মাত্র এই পাতাগুলাকে এভাবে গুঁজে দিচ্ছি, তো আমার যে পানির স্প্রেটা আছে এটাকে আমি এটার উপরে একটুখানি দিয়ে নিব, কারণ সবাই মূলত আমরা জানি যারা গাছ টাছ লাগায় যে গাছ লাগানোর পর একটু পানি দেওয়া লাগে। তো মাটিটাকে আমি এভাবে ভিজায় নিচ্ছি। তার সাথে আজকে সারা দিনের কাজের মধ্যে আমার সবচেয়ে বেশি কাজ নষ্ট করছে বা সময় নষ্ট করছে হচ্ছে এই মানি প্ল্যান্ট গুলা। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো কদিন আগে একটা মানি প্ল্যান্ট দেখছিলেন, যে আমি পেঁচার যে একটা মাটির আমার পাত্র ছিল ওইটাতে করছিলাম। তো ওইটাতে অনেক সুন্দর গ্রো হইতেছিল, কিন্তু ওইটাতে পাতাগুলা কেমন যেন মানে হয়ে যাইতেছিল, পাতাগুলো উপরের দিকে উঠতে পারতেছিল না। তো যেগুলা মাশাল্লাহ দিলে সুন্দর শেকড় ছাড়ছে দেখেন। তো যেগুলো আমি দেখলাম যে পানিতে রাখা দরকার সেগুলা, কারণ মানি প্ল্যান্ট গাছটা কিন্তু পানিতেও হয় আবার মাটিতেও হয়। তো যেগুলো আমার মনে হয়েছে যে পানিতে রাখা উচিত সেগুলো আমি পানিতে রাখছি। আর যেই দেখেন এটা আমার একটা ডেটলের বোতল ছিল, এখন এই ছোট গাছটা আমি পানিতেও রাখতে পারতেছিলাম না, আবার মাটিতেও গুঁজে দিতে পারতেছিলাম না, এত নরম, কারণ ছোট সাইজের এগুলা কিন্তু খুব নরম হয়, যেন ভেঙে না যায় এটাকে, এই জন্য আমি ডেটলের বোতলে রেখে দিছি। যদিও এই বোতলটা আমি খুব সুন্দর ধুয়ে সাফ করে পরিষ্কার করে এবং এটা খাবারের পানি দিয়ে তারপর কিন্তু আমি এখানে রাখছি। তো এভাবে আমি এই সবগুলাকে আবার রিপোর্ট করে নিছি, রিপ্রসেসিং বলেন আর রিপোর্ট বলেন সেটাই করে নিছি। এটাতে আমার এটাও কিন্তু নরম ছিল, কিন্তু এটা শিকড়টা যে এটার তলে যে শিকড়টা ছিল মানি প্ল্যান্টের, এটার কিন্তু খুব সুন্দর মানে ডালগুলা ছিল, সেই ডালগুলো খুব শক্ত ছিল, যার কারণে দেখেন কি সুন্দর দাঁড়ায় আছে এখানে। তাই এটাকে আমি মাটিতেই রিপোর্ট করতে পারছি, এই যে এখানে মাটিগুলা ছিল। তো এখানেও কিছু ছিল শক্ত শিকড়, এই যে একটা কি সুন্দর কুশি বের হয়েছে দেখেন। যেগুলো ছোট পাতা হইলেও শক্ত শিকড় ছিল ওগুলারে আমি এভাবে মনে করেন যে মাটি দিয়ে রাখছি। আর যেটা মনে করেন একদম নরম, যেমন এই পাতাগুলোও কিন্তু বড় দেখা গেল, পাতাগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে, ওইটা আমার ওই প্যাঁচার যে পাত্র ছিল ওইটার মানে মাটির যে পটটা ছিল ওইখানে থাকতেই এগুলো নষ্ট হয়ে যাইতেছিল। তো ভাবলাম যে আমি এখানে এটারে আবার নতুন করে রিপোর্ট করে ফেলি। তো মূলত আমার এই কাজগুলাই আজকে করা হয়েছে। তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়, আশা করতেছি ভালো একটা রেজাল্ট পাবো। আর আমার মানি প্ল্যান্টগুলো যদি আরো বড় হয় ইনশাল্লাহ, এগুলাকে আমি যেন আরো, আমার একটা ডাল থেকেই কিন্তু এতগুলা গাছ হয়েছে আজকে। তো দেখা যাক, যেহেতু মানি প্ল্যান্ট আমার খুব পছন্দের গাছ, তো এগুলাকে আমি কিভাবে আবার এখান থেকে বাড়লে পরে রিপোর্ট করতে পারবো সেটাই আবার পরে আপনাদের সাথে শেয়ার করব। মূলত এখন আমি সবচেয়ে বেশি এক্সাইটেড হচ্ছে আমার এই পাতাবাহার গাছটা চারা দেখার জন্য।
তো ইনশাল্লাহ দেখি কয়দিনের মধ্যে চারা হয়। যেহেতু এটা মাটিতে আমি করছি, এটা তো আর আমি উঠিয়ে উঠিয়ে দেখতে পারবো না, কিন্তু পানিতে যেটা আছে এটা ইজিলি দেখা যাবে। তো পানিটা যখন শিকড়টা গজাবে তখনই হয়তো বা আমি বুঝতে পেরে যাব যে মাটিটার কি অবস্থা। তো সেই আইডিয়াটাই আবার সেই যে এক্সপেরিমেন্ট করতেছি সেটাই হয়তো বা আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।